হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কিছুদিন ধরে আমার এতই ব্যস্ততা যাচ্ছে যে ভালো মতো ব্লগ শেয়ার করতে পারছি না। তো সে যাই হোক, আজকে একটা ইলিশ মাছ দিয়ে 2 রকমের রেসিপি করব, আর সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো রান্নার বেশ কিছুক্ষণ আগেই ডিপ ফ্রিজ থেকে একটা বড় ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে। এরপর মাছটাকে আঁশ ছাড়িয়ে কেটে কুটে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, আজকে মাছের পেট থেকে একটা মোটা সাইজের বড় ডিম বের হয়েছে। তোমাদেরকে হয়তো আগেই বলেছিলাম যে ইলিশ মাছ থেকে মাছের ডিম আমার বেশি পছন্দ। তো আজকে মূলত 2টা রেসিপি করব এই মাছ দিয়ে। তো একটা রেসিপি করব মাছের মাথা, লেজ এবং কান দিয়ে কচুরমুখী রান্না করা হবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই কচুরমুখী একটু ভাপ দিয়ে নিব। কচুরমুখী ভাপ দেওয়ার জন্য আমি এই গরম পানিতে একটু হলুদ ব্যবহার করেছি। এরপর যথারীতি যেমন করে রান্না করা হয় মাছের মাথা দিয়ে, ওইরকম করে কচুরমুখী রান্না করা হয়েছে। আর বাকি মাছ এবং ডিমগুলো পাতুরি করা হয়েছে মরিচ বাটা দিয়ে। আমাদের বাসায় সবাই আবার একটু ঝাল পছন্দ করে, তাই একটু বেশি করে ঝাল দেওয়া হয়েছে। যেহেতু কচুরমুখী আগেই ভাপ দিয়ে নেওয়া হয়েছে, তো সেদ্ধ হতে বেশি সময় লাগেনি, আর রেসিপিটিও ঝটপট হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ, আজকের এই কচুরমুখী এবং ইলিশ মাছের মাথার রেসিপিটা বেশি ইয়াম্মি লাগছে দেখতে। আসলে কিছু তরকারি আছে যেমন বেগুন, কাঁচকলা এবং কচুরমুখী, এগুলো আসলে ইলিশ মাছের সাথেই পারফেক্টভাবে যায়। আজকের প্রধান রেসিপি সেটা হলো ইলিশ মাছ পাতুরি। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ। খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। আমার তো মনে হয় তোমাদেরও আমার মতো জিভে জল চলে এসছে এই রেসিপি দেখে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।